আসসালামু আলাইকুম। আমি এখন সাদা পোলাও রান্না করব। আপনারা অবশ্যই এভাবে একদিন রান্না করে খাবেন আপু। আমি এই পোলাওটা রান্না করার জন্য একটা প্যান বসাই দিছি আপু। তার পাশে হলে গিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি 1 কেজি পোলাও চাল 1 কেজি পোলাও চালে যতটুকু তেল লাগে ওই পরিমাণ অনুযায়ী তেলটা আমি দিয়ে দিলাম। সাথে আমি কটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তার সাথে আমি কয়টা শাহি জিরা দিয়ে দিব। 3টা এলাচ দিয়ে দিব। 2টা তেজপাতা দিয়ে দিব। লবঙ্গ দিয়ে দিব। কটা দারচিনি দিয়ে দিব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে। এখন আমি একটু লবণ দিয়ে দিব। সাথে আমি পোলাও চালগুলো আগে ধুয়ে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিব। সাথে আমি পরিমাণ মতো একটু আদা রসুন বাটা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিব। দিয়ে এটা আমি ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নিব। আমার পোলাও চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন হলে গিয়ে আমি পোলাও চালটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। যেহেতু এখানে সাদা পোলাও, সেক্ষেত্রে দুধটা আপনাকে ব্যবহার করতে হবে। আর আমি আগেই গরম পানি করে নিয়েছিলাম, সেই পানিটাও আমি দিয়ে দিব পরিমাণ মতো। সাথে আমি একটু চিনি দিয়ে দিব। কেউ যদি চিনি খান তাহলে দিবেন, মিষ্টি জিনিস। আমার ছেলে এবং মেয়ে দুজনেই হলেও গিয়ে ওরা এভাবে পোলাও রান্না করলে পোলাওটা অনেক পছন্দ করে এবং রসুন দিয়ে খেতে অনেক ভালো লাগে এই পোলাওটা। এখন আমি লবণ ঠিক আছে, সব কিছু এভরিথিং ওকে আছে। এখন হলে কি আমি এটা দমে দিয়ে দিব। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পোলাওটাকে দমে বসাই দিব। এভাবে করে আপনি যদি 10 কেজি চালের পোলাও যদি রান্না করেন, তাইলে দেখবেন একটা পোলাও কাঁচা থাকবে না, একটা ভাতের চাল কাঁচা থাকবে না। সম্পূর্ণটা চতুর্দিকে সুন্দর করে হবে। ঠিক আছে? আমার অনেক সুন্দর করে পোলাওটা অনেক হয়ে গেছে। এটা আমি দমে রাখছিলাম, আমি কোনো উল্টাই নেই, এভাবেই রাখছিলাম। সবসময় হলে পোলাও বসাই দিয়া একটা তোয়াইলা বা হইলে একটা পলিথিন, সুন্দর একটা পরিষ্কার পলিথিন ধুয়ে ওটার উপরে দিয়ে ঢাকনাটা দিয়ে দিবেন। একদম লাড়াচাড়া করার দরকার নেই, চতুর্দিকে সমানভাবে হয়ে যাবে। এই যে আমার পোলাওটা কত সুন্দর হয়েছে। অবশ্যই আপু আপনারা বাসায় সবাই মিলে, ভাইয়ারা আপুরা সবাই মিলে বাসায় রান্না করে খাবেন, খেয়ে দেখবেন অবশ্যই অনেক মজা এই পোলাওটা। এখন গেছে শুক্রবার, তাড়াহুড়া করতেছি নামাজের সময়। শুক্রবার দিন অনেক কাজ থাকে, যেহেতু চাকরি করি ভাইয়া, অনেক পরিশ্রমের মধ্যে ভিডিওগুলো বানাই। সে কারণে হলে গিয়ে আপুকে একটু লাইক, সব সময় হলে আপুকে সাপোর্ট করবেন, এই আশা রেখে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।